আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি খুব সহজেই ঝামেলা ছাড়া আকর্ষণীয় একটা ডিজাইনের সিরিজ পিঠা তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটিতে আপনি এইরকম একটি আকর্ষণীয় ডিজাইন শিখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। প্রথমে একটা ডিশের ভিতর দেখতে পাচ্ছেন আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা আমার একদম শুকনা সিদ্ধ চাউলের গুঁড়া। আর এখানে আমি ৩ চামচ নিয়ে নিচ্ছি, গোল একটা চামচের। আপনাদের মেজারমেন্ট কাপ থাকলে সেই মেজারমেন্ট কাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখন ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি বলক করা গরম পানি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একেবারে ফুটন্ত গরম পানিটা একসাথে দিতে যাবেন না। অল্প অল্প করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু বুঝে নিতে হবে। এখন আমি চামচটাকে সরিয়ে হাত দিয়ে ৫ থেকে ৬ মিনিট মথে নিচ্ছি। ভালোভাবে ৫ থেকে ৬ মিনিট মথে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু তখন অনেক বেশি সহজ হবে। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় মেখে নিতে নিতে এখানে অনেকটা বেশি সফট এবং আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে ফুড কালার অ্যাড করে দেব। বেশিরভাগ কালারটাকে আমি হোয়াইট কালার রাখবো। আর এখানে আমি ২ ভাগে ভাগ করে একটাতে গ্রিন কালার আরেকটাতে ইয়েলো কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কালারগুলো পছন্দ না হয় বা হাতের কাছে না থাকে তাহলে সাদাও তৈরি করতে পারেন। আর যারা একদমই কালার পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি ৩টা কালারেরই কিন্তু ডোটাকে রেডি করে নিলাম। এখন লাগবে আমার একটা সিরিঞ্জ। আমি একটা সিরিঞ্জের ভিতরে আজকে পিঠা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগের ভিতরে ভরেও কিন্তু পিঠা তৈরি করতে পারেন, অথবা পাইপিং পলি ব্যাগের ভিতরেও তৈরি করতে পারেন। এইখানে আমি কাঁঠাল গাছ থেকে কিছু স্বচ্ছ পাতা নিয়ে নিলাম। আর এই পাতাগুলোর উপরে আজকে ডিজাইনটা তৈরি করব। তবে আপনারা চাইলে কলা পাতা, যে কোনো পেপার কাগজ অথবা পলির উপরেও ডিজাইনটা তৈরি করতে পারেন। আমি যেই ডিজাইনটা তৈরি করব এই ডিজাইনটা তৈরি করতে হলে কাঁঠাল পাতার মাঝখানে কিন্তু নজর রাখতে হবে। যদি কাঁঠাল পাতার মাঝখানে যে দাগ-কাটা আছে সেই দাগ-কাটাতে যদি নজর রাখতে পারেন তাহলে কিন্তু পিঠাটা হুবহু এরকমই হবে। দোনো পাশে যখন ঘুরিয়ে পিঠাটা তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু খেয়াল করে মাঝখানের দাগটাকে স্মরণ করে রাখবেন। তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে একদম সহজ হবে। আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়। আর অল্প চাউলের গুঁড়োয় কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা পিঠা এখানে তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা পিঠা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইখানে পিঠাগুলো আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি নিজেই কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। অনেক বেশি সহজ মনে হচ্ছিল যার কারণে অনেকগুলো পিঠাই তৈরি করেছি। এভাবে অল্প চাউলের গুঁড়া দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন এই ডিজাইনে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনাদেরকে আবারও বলে দেই, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। এখন যে কাজ করতে হবে পিঠাগুলোকে ভাপ দিতে হবে। এই পিঠাগুলোকে এখন আমি ভাপ দিয়ে নিচ্ছি। আমি সবসময় এই পাতিলটাতে ভাপ দিই কেন আপনাদেরকে আজকে বলে দিব। এভাবে নেট কাপড় দিয়ে বড় একটা পাতিলে যদি ভাপ দেওয়া যায় তাহলে গ্যাসের খরচটাও কিন্তু বেঁচে যায়। আমি একসাথে সবসময় কিন্তু অনেকগুলো পিঠা দিয়ে থাকি। ৪টা ৫টা এরকমভাবে যদি পিঠাগুলো দিতে পারেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা ভাপানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ৪টা ৫টা করে দিয়ে মাত্র কয়েকবারের ভিতরে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। এর জন্য সবসময় আমি এইভাবে ভাপ দিয়ে থাকি। আর সববারে কিন্তু খুব কম সময়ে এই পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে যায়। প্রতিবার দেওয়ার পরে 30 সেকেন্ড করে রেখে দিলে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে। তো একইভাবে সবগুলা পিঠাই কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। সবগুলা কালার ভাপ দেওয়ার পরে এখানে আমি একটা ঝুড়িতে দেখুন পিঠাগুলো রেখেছি।
এখন এই কাঁঠাল পাতা থেকে পিঠাগুলো উঠাতে কিন্তু একটুও ঝামেলা হবে না, শুধু আলতো হাতে টান দিলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই পিঠাগুলো এতটা সফট আর এতটা তুলতুলে, যেটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর আপনার খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে, ভেঙেও যাবে না। দেখতেই পাচ্ছেন প্রতিটা জয়েন্ট কিন্তু অনেক সুন্দরভাবে মজবুত হয়ে লেগে আছে। হয়তো পাতলার কারণে আপনারা মনে করতে পারেন হয়তো বা ভেঙে যাবে, ছুটে যাবে, এরকম কিছুই হবে না। তো সবগুলা পিঠে আমি এখানে সারাই নিলাম। আর এখন যে কাজ করতে হবে, আমি এখন রোদ্রে শুকিয়ে নেব। ভালো মতন রোদ থাকলে মাত্র অর্ধেক বেলাতে কিন্তু শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। খুব কম সময়ে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে এই পিঠাগুলো শুকিয়ে যায় একটু উল্টে পাল্টে দিলে। তো এইভাবে কিন্তু আপনারা পিঠা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর ভেঙেও যায়নি। তবে খেয়াল করতে হবে পাতলা পিঠাগুলো কিন্তু কখনোই অনেক বেশি রোদ দেওয়া যাবে না, যখনই শুকিয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে। বেশি রোদের কারণেও কিন্তু পিঠা টুসটুস শব্দ করেও ভেঙে যায়। এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, সবগুলা ভাজবো না, অল্প কিছু ভাজবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। পিঠাগুলা পাতলা হওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। দিবেন আর ভেজে নিবেন, একটুও দেরি করা যাবে না। এভাবেই আমি পিঠাগুলা ভেজে নিলাম। এখন এই পিঠাগুলা গরম গরম কিন্তু আপনারা এই পিঠাগুলোর উপরে চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু মিঠাই শিরা করে দিয়েও খেতে পারেন। আর যদি আপনাদের মিষ্টি পছন্দ না হয় তাহলে কিন্তু এমনিতেও খেতে পারেন। আর আমি এখন কিছু মিঠাই শিরা করেছিলাম, সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে আমি যখনই পিঠার ভিডিও আপলোড করব খুব দ্রুতই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আমাকে আর খুঁজে বের করতে হবে না। তাহলে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।